গানে ফানে আড্ডা, ও গানে ফানে আড্ডা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ বিদেশের যে যেখান থেকে এই মুহূর্তে গানে ফানে আড্ডা অনুষ্ঠান দেখলাম সবাই জানাইলাম সাদর সম্ভাষণ। পুরো অনুষ্ঠান জুড়ে আমি রাসেল হামিদ আপনার লগে আছি, আর আমার লগে আছেন খোল্লাগরি, আমরা সিলেটের সর্বজনীন স্বীকৃত খোল্লাগরি খোলজারুন্নেসা। আমার আর একটা নাম আছে। ঠিক আচ্ছা, আছে, তাই যেহেতু কইতেন আমিও কইলাই, আমি লগে আছি তারানা ফেরদৌসরিয়া। তো কিতা ফেরদৌসরিয়া? তারানা ফেরদৌসরিয়া ও এই নামে মানুষ তোমার চিনে না? খেনে চিনতো না, সবে চিনে। তারানা রিয়া সবে চিনে আমার, খেয়ে কইছে চিনতো। ও আচ্ছা আচ্ছা, চিনে। তুমি চিনলাই না করি, আস্তা দেশের মানুষ আমার চিনে, আস্তা গাঁওয়ালাই চিনো না। আমি আর চিনার বলতে আসলে তোমার অন্যান্য নাম আমি জানি না। তুমি কারণ আমার তোমার যন্ত্রণা আমি অতিষ্ঠ। তোমারে মানে তোমার চিনা লাগতো না, যেটা লাগে এই ছটা শুরু করো। আচ্ছা, যাই হোক। প্রত্যেকদিন এই আমার লাগাই দুকিটা লাগে। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে মাতো। আজকে কেন একটা অনুষ্ঠান হইছো, বালা সুন্দর একটা অনুষ্ঠান হইছো। সো আমি কিন্তু নয় আইছি না, আমি তারও আগে আইছি। বুঝছি, আজকে অনুরোধ করে আনছি। তুমি বহুত লুলু মেরে অনুরোধ করি আমি আনছি। চিনা চিনা আমি খেয়ে অনুরোধে আইছি না। আমি এইখানে আমার পার্মানেন্ট কেন হয়ে গেছে আমার ঘর বাড়ি। ডাকর আগর মই মুরব্বী একটা কথা কইতা, বেটিন যদি বন থাকে কোনো সময় তর্ক যাইতে না। ইতারে ফজর তর্কত লাগাইলে একবার আসর পর্যন্ত একটা না এক গাল দুই গাল লাগাও কেন বুঝছি, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অন বাক্কা দিন ধরি আমি বিয়া খাইছি না, বুঝছো নি? 2020 সাল আসলে মানে বিষাক্ত। আমরা সব মিলাইয়া আস্তা দুনিয়ার মানুষ বিয়া করে, এখন তো 2020 সাল মানে তো বিয়ার সাল না। ও ঠিক আমার খান্দা মুখে খালি যেমন লাগে রুস্টোর গ্রান একটা করে কুম্বাই দি। ও ঠিক আমার বাম সাইডে দি। কই আমি তো উঙ্গিরাম না। তোমার করুণ হয়ে গেছে, তোমার করুণ হয়ে গেছে, তোমার না কোনো স্মেল ফাইরায় না। যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, ইনশাআল্লাহ খুব শীঘ্রই অত্যন্ত মানে দুঃখ চিত্রে এই জিনিসটা কইরাম যে আমরা খোলজারুন খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হইরা আমরা মাগফিরাত কামনা করব তান লাগে বহুদিন পরে। মাগফিরাত না সবে দোয়া কর। আর যে তানরে বিয়া করা তান লাগে আমরা সুকা হতো। কারণ কেনে 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 ও তো দিলাইলা বিয়া, আমার বিয়ে হইবার আগে তো বিয়া ভাঙ্গিলি রে, বুঝলাম না বিষয়টা। না মানে খুব যন্ত্রণা সহ্য করতে হইব। যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সব ভালো আছেন এবং আপনারা ভালো লাগারে দ্বিগুণ করার লাগি আমরা আজকে সিলেটের দুইজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লই আমরা গানে ফানে আড্ডা আয়োজন করছি। আমরা লগে আসুন আমরা সিলেটের খুবই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, ঠিক আমার বাম দিকে আমরা শ্রদ্ধাভাজন। খুব পছন্দ শিল্পী। আচ্ছা আমি কইলাই তোমার পছন্দ না, এগুলো সবার পছন্দ। আমার একটু বেশি বেশি পছন্দ, এর লাগে বেটিং দিয়ে একটু বেশি উমাত। আমরা রানা শেখ ভাই সুস্বাগতম আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠানও। কিলা আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ জানাই রঙ্গিলা মিউজিককে। আর আপনাদের কাছে পেয়ে ভালো না থাকলেও অটোমেটিকলি মানুষ ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের কাছে পেয়ে। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনারা আমরা আরো খুব বেশি ভালো রাখতে পারতাম যদি আমি একলা থাকতাম, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে আমি দেখাই আরো সুন্দর। আমি না থাকলে আইলাও না নেই। আমি ফোন দিয়া কইছি আবার লাগি খারে কইছো তুমি? ও বাইরে কইছি, কইলাম না মানে আমার দুনিয়ার সব ধরনের রাস্তা ভাঙ্গার একটা টিকেও খোলজারুনোর, রাস্তা মেরামত করার ওটা টিকেও খোলজারুনোর, সব ধরনের টিকা খোলজারুনোর। ঠিক আছে, আমি একলাও 100 এর লাগি। তুমি একলা কত? একলাও 100। আচ্ছা আচ্ছা, তাহলে কোনো সমস্যা নাই। আমি তো মনে করতাম খোলজারুনোর বিয়ে হইলে মনে হয় কাটুশালির একটু বেগাত করতে পারে, কিন্তু যেহেতু একলা 100 তাহলে আরো 99 জন বাকি আছে। ভাই আপনারা, আমি একটা অনুরোধ করি, আপনারা দ্বন্দ্ব কইরেন না। গত রাতেও পরিবার নিয়ে আপনাদের একটা চমৎকার নাটক দেখেছি, বুঝছেন? আপনাদের একজন হচ্ছেন বোবা আর একজন হচ্ছেন কানা। যে মেসেজটা আপনারা দিয়েছেন, অ্যাবসলিউটলি আপনাদের নাটকগুলা আমরাও দেখি। হ্যাঁ, দেশে বিদেশে অনেকেই দেখেন, সবাই ফোন করে বলেন আপনাদেরকে অনেক পছন্দ করেন। যেহেতু সৌভাগ্য আমারও হয়েছে আপনাদের পাশাপাশি বসে আজকে প্রোগ্রাম করার, অ্যাবসলিউটলি আপনাদের নাটকের মধ্যে হাসি ঠাট্টা মজা অনেক কিছুই থাকে, কিন্তু এন্ডিংয়ে আপনাদের একটা মেসেজ থাকে, এটা আমাদের জন্য অনেক ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই। বাক্কা সময় ধরে আমরা সরি একটা মানে যেহেতু টম অ্যান্ড জেরি কেন, সো একটা ফাইট হয়ে গেছে, কিন্তু আমরা লগে আরো আমরা সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আছেন লাবণী পাল। তো আপনারও সুস্বাগতম আমরা আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠান। কেলে আছেন? জি জি ভাইয়া, ভালো আছি। আর খুব বেশি ভালো আছি আপনাদেরকে সাথে পেয়ে, আপনাদের সাথে বসতে পেরেছি, এটাও একটা আনন্দের বিষয়। কারণ আপনাদের কথা শুনে আমরা হাসি, আপনাদেরকে দেখলে হাসি পাই। নাটকে অভিনয়গুলো আমাদেরকে আসলেই প্রাণচাঞ্চল্য করে।
আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি রঙ্গিলা মিউজিককে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমাদের সিলেটের অনেক শিল্পীদেরকে সুন্দর সুন্দর গান এখানে এসে গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার অসংখ্য ধন্যবাদ আজকে আমরা ইনভাইট গ্রহণ করার লাগে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা লগে যেহেতু আমরা সিলেটের দুইজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমরা লগে উপস্থিত আছেন, আশা করি আজকের এই গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা অবশ্যই মানে খুবই উপভোগ্য হইব। যেহেতু আমরা রানা শেখ ভাই আছেন, তার বাদে আছেন আমরা লাবণী পাল, তো সুন্দর সুন্দর গান অবশ্যই আপনারা শুনাইবা। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন পর্যন্ত যারা আমরা রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, সবাই সাবস্ক্রাইব করে আমরা লগে থাকবা, অবশ্যই গানে ফানে আড্ডার লগে থাকবা। আর আজকে যেহেতু আমরা আসি ইনশাআল্লাহ কাট্টুশালী আসুন, কলজারুন আসুন, রানা শেখ ভাই আসুন, লাবণী পাল আসুন, মাঠ গরম থাকবো এবং বরাবরকর মতোই আসুন আমরা সিলেটের জনপ্রিয় মিউজিশিয়ান যারা আমরা গানে ফানে আড্ডার প্রাণ। আমার বাম দিকে আসুন আমরা সিলেটের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর হাসনাত কবির, কিবোর্ডও হাসনাত কবির, সুস্বাগতম আপনারে। এবং ঠিক তার পাশে আসুন গিটারও গাজী কামরুল ভাই আপনারও সুস্বাগতম। তার বাদে আসুন আমরা সিলেটের আজন স্বনামধন্য সঙ্গীত পরিচালক দেবাশিস দে পল্লব, বেস গিটারও আপনারও সুস্বাগতম। আমার ঠিক ডান দিকে আসুন সিসিটিভি, অনেক রটনার সাক্ষী, অনেক ঘটনা নয় অনেক দুর্ঘটনারও সাক্ষী। তাই তোমার মনে হয় কোনো দুর্ঘটনা আছে? না, আমার না। অলক্ষরদা পেডো আসেন, অলকদা আপনারাও সুস্বাগতম। তাই নিলে ব্লাড ব্যাংক। তার বাদে ডুলা আসেন আমরা সুমন কর। তো সুমন কর ওইসে কিতা আমি একটু খুব গ্যাপর মাঝে পড়ে গেছি যে আমরা সদা হাস্যোজ্জ্বল প্রাণী, যার মনের কোনো দুঃখ নাই কষ্ট নাই, শ্যামল কর তার ইমিডিয়েট ছোটো ভাই। তো 80টা মিস করলাম শ্যামল করের গান। তোমার 80 দেখলে মানুষ দৌড় দিলেই আনসাবস্ক্রাইব করি আমরা রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেল মানুষ আমার 80 দিকেও দেখো না, সাবস্ক্রাইবার কতজন হয় জীবনেও নাই। যাই হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বিলম্ব না করিয়া যে তোমরা গানের অনুষ্ঠান আমরা সরাসরি গানও যাইব কি এবং প্রথম গানই আমরা লাবণী পালরে দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠানও। তো আপনি কোন গানটা আজকে দর্শক লাগি আসুন? আমি শ্রদ্ধেয় রাধারমন দত্তের একটি গান করব, আশা করছি ভালো লাগবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা গানে ফানে আড্ডার লগে থাকুকা এবং যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করুকা এবং গানটা শুনুকা, আশা করি আপনারা সবার ভালো লাগবে। পূর্বে তোমার যে ভাব ছিল রে বন্ধু, পূর্বে তোমার যে ভাব ছিল রে বন্ধু, আমি এখন তা আর দেখি না। অবলা কান্দাইবার মনে বাসনা, অবলা কান্দাইবার মনে বাসনা, পূর্বে তোমার যে ভাব ছিল রে বন্ধু, পূর্বে তোমার যে ভাব ছিল রে বন্ধু, এখন তা আর দেখি না। অবলা
অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর। আশা করি আমরা দর্শক হলে মানে খুবই উপভোগ করছেন এই গানটা। আর আমি গানটা শুনি আমি চিন্তা করলাম যে কলজারুনের বিয়ার দিন ওগুর থিম সং হিসাবে ব্যবহার করবো, কারণ অনেক মানুষ বিভিন্ন ধরনের বিভিন্নভাবে কমেন্ট করছেন, অনেক ধরনের আশা টাশা দেখছেন। এখন যেহেতু সব আশা ভঙ্গ করিয়া তুমি পরের ঘরের গরনি, তো এই হিসাবে সবরে একটু না হইলে সান্ত্বনা দেওয়ার লাগে কাটুসের একটা রেসপন্সিবিলিটি আছে। সান্ত্বনা পুরস্কার দিলাইও আমার সান্ত্বনা পুরস্কার হিসাবে এই গানটা আমরা থিম সং আমরা সেন্টারের আগে দিই, মাইক লাগাইয়া বাজাই তোমার নিজ দায়িত্বে নিজ। আরো যদি লুলুন ভাই একটু মনে করলাম আমরা একটু সহযোগিতা করিলেন, ও সঙ্গীত শিল্পীরে নিয়ে তান ডাইরেক্ট কইম বলি কোনো গাউকা ইগু তো কইলাম নিজ দায়িত্বে বিভিন্ন ভার্সনে গাইবা, কাভার সং, সেট সং, বিভিন্ন ভাবে গাইবা। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ লাবণী পাল, খুবই সুন্দর হয়েছে গানটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই উপভোগ করছেন এই গানটা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা সব কিছু আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখতে পারবা, এবং এই কমেন্টগুলো ফোরান আমরা খুলে জানুন না চাই। তো ইনশাআল্লাহ যদি আপনারা কোনো ভালো লাগা থাকে, কোনো গান থাকে, আপনারা রিকোয়েস্ট করতে পারবা। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে নতুন কোনো শিল্পী দিয়া, আমরা সিলেটের জনপ্রিয় কোনো শিল্পী দিয়ে গান গাওয়ানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা সময়ের পরিক্রমায় আমরা 4টা গান দিয়া, যেহেতু আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা সাজাই, আমরা 2টা হরিয়া 2জন শিল্পীর 4টা গান দিয়ে আমরা এই অনুষ্ঠানটা সাজানো হয়। তো আপনার শেষ গান আজকে লাবণী পাল, তো এই মুহূর্তে দর্শক কোন গানটা রাখছেন আপনি? আমি দূরবীন সার একটি গান করব। তো গান করার আগে আমি একটু ধন্যবাদ দিয়ে দিতে চাই। লুলন ভাইয়ের পরিচয় তো নতুন করে দেওয়ার মতো কিছু নাই, তবে অনেক স্নেহের সাথে আমাদেরকে এই প্রোগ্রামটিতে আমন্ত্রণ জানানোর জন্য ওনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আর আজকে আমাদের গানগুলোকে আরও শ্রুতিমধুর করে তোলার জন্য যারা এত কষ্ট করে যাচ্ছেন, যন্ত্রশিল্পী ভাইয়েরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ক্যামেরার পেছনে যারা আছেন, অনেক কষ্ট করে যাচ্ছেন অনেক সময় ধরে, সবাইকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনাদেরকে বিশেষ করে কলজারুন আপু আর কাট্টিশালী ভাই, আপনাদের দুজনকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত প্রাণবন্ত করে তোলার জন্য এই অনুষ্ঠানটিতে। আপনাকেও ধন্যবাদ। আপনারও ধন্যবাদ। তবে লুলুন ভাইয়ের পরিচয় নতুন করে দেওয়ার কিছু না, আসলে লুলুন ভাই অনেক পরিচিত মানুষ। তবে আমি একটা সিক্রেট হই, যেটা লুলুন ভাই প্রচুর পরিমাণের ফরমালিন খাই। তার বয়স ফরমালিন খাইতে খাইতে এক জায়গায় পোজ মারি রাখছিল, মাছ মাংস যা আছে সব ফরমালিন মারিয়া রাখছিল। তো এই জায়গাত বয়সটা এখন পর্যন্ত পৌঁছে এক জায়গাতে রয়ে গেছে। বয়স বাড়েও না কমেও না, চিরসবুজ একজন মানুষ। তো একটা হইল গাড়ি লুলুন ভাইয়ের পরিচয়। আর আমার আজকে অনুষ্ঠান মানে হোস্টিং করতে খুব একটা ডর লাগে। আমার হয়েছে কি, আমি মিডিল বনো, আমি তো আর বাইরের মতো নেতা নাই, আমি খুবই সাধারণ একজন মানুষ। 2জন তেদর্শী মহিলার মাঝখানে আমি বইয়া নিজরে খুব মানে আতঙ্কিত মনে করলাম। একটা খলজারুনের গলা সম্পর্কে আপনারা জানেন না, খলজারুনের গলা সম্পর্কে দর্শক খুব ভালো জানেন। আর তান তো ইতিমধ্যে গান শোনা পরে আপনারা বুঝে লিছেন যে গলার মোটামুটি এই হাই রেঞ্জের 2জন মানুষের ওখান তাত বনো আমি। আর তার বাদে আলহামদুলিল্লাহ 2জনও স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন সময় চাকরি করিয়ে আইছেন। তো আমি এই যে শুকনা মন্ত্রণালয়ে আসলাম কিছুদিন, এর বাদ থেকে আমার ডিসচার্জ করে গেছে চিন্তা কিও। তো আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে আছি। আপনারা দোয়া করবা যাতে মানে ভালোভাবে অনুষ্ঠানটা শেষ করতে পারি। আর অবশ্যই শেষ পর্যন্ত আমরা লোকে থাকবা। আজকে আমি আরও বেশি খুশি, কারণ আমার সাথে আমার যিনি কো আর্টিস্ট আছেন রানা শেখ ভাই, আমি অনেক দিন ধরে আপনার গান শুনেছি, কিন্তু আপনার সাথে একসাথে গান করার হয়তো সুযোগ হয়ে ওঠেনি কখনো। তো আজকে করতে পারছি, এটা আমার জন্য বিশেষ আনন্দের ব্যাপার। এই প্ল্যাটফর্মের জন্য অল ক্রেডিট গোজ টু আওয়ার ফেভারিট লুলন ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ লুলন ভাই। আমার লোবা কইলাম না, তুমি বাবা দেখ কাট করে গেলে গুরুত্বে দ্য ফরমালিন পারসন, এভারগ্রিন, চিরসবুজ, চিরকল্যাণ, মারাত্মক টাইট মানুষ আমরা সাদিসের লুলুন ভাইরে এই ক্রেডিট যে তাই না। আসলে আমরাও খুব বেশি ভালো লাগে এই অনুষ্ঠান উপস্থাপনা করি, কারণ এত শিল্পীর লোকে আমরা কাজ করলাম, এত আমরা সিলেটের এত জনপ্রিয় সঙ্গীত শিল্পী লোকে খুবই ভালো লাগে। আর বিশেষ করে মানে ভালো লাগার মাত্রাটা আরো বেশি, যে সরাসরি বইয়া তাও হলজারুন খান্দা একটা বিশাল ব্যাপার স্যাপার। তো থ্যাংক ইউ লুলুন ভাই। কদম তলে ওই নিরলে বাঁশির ধ্বনি শুনিলাম, সই গো ওই যমুনা
মোহন টানে গো। সুর শুনিয়া কান্দে প্রাণে, সুর শুনিয়া কান্দে প্রাণে, মনে লয় সঙ্গে যাইতাম সই গো। ওই যমুনায় কি রূপ হেরিলা, সই সই গো। ওই যমুনায় কি রূপ হেরিলা। নিষ্ঠুর বাঁশির সুর শুনিয়া মন প্রাণ গেল উড়িয়া গো। নিষ্ঠুর বাঁশির সুর শুনিয়া মন প্রাণ গেল উড়িয়া গো। পাগল বেশে কাছে যাইয়া, পাগল বেশে কাছে যাইয়া, সোনার যৌবন সপিলাম সই গো। ওই যমুনায় কি রূপ হেরিলা, সই সই গো। ওই যমুনায় কি রূপ হেরিলা। আইলাম ঘরে কলসি লইয়া, মন প্রাণ বান্ধা থুইয়া গো। আইলাম ঘরে কলসি লইয়া, মন প্রাণ বান্ধা থুইয়া গো। প্রাণ ছাড়া দেহ লইয়া, প্রাণ ছাড়া দেহ লইয়া, গৃহে না রইতে পারলাম সই গো। ওই যমুনায় কি রূপ হেরিলা, সই সই গো। ওই যমুনায় কি রূপ হেরিলা। বাহির হইলাম পাগল বেশে, যাব বলে তার উদ্দেশ্যে গো। বাহির হইলাম পাগল বেশে, যাব বলে তার উদ্দেশ্যে গো। দূরবীন সারি কর্ম দোষে, দূরবীন সারি কর্ম দোষে, নিষ্ঠুর প্রেমে প্রাণ দিলাম সই গো। ওই যমুনায় কি রূপ হেরিলা, সই সই গো। ওই যমুনায় কি রূপ হেরিলা। কদম তলে ওই নিরলে, কদম তলে ওই নিরলে, বাঁশির ধ্বনি শুনিলাম সই গো। ওই যমুনায় কি রূপ হেরিলা, সই সই গো। ওই যমুনায় কি রূপ হেরিলা, সই সই গো। ওই যমুনায় কি রূপ হেরিলা। শেষ বালাদার সব বালাদার। তো আপনার শেষটা খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর গান হয়েছে। আশা করি আমরা দর্শক উপভোগ করছেন। তোমার কাছে কি লাগছে? খুব ভালো লাগছে, হইয়া শেষ হইতো না। আমি বুঝলাম না, মানুষের মরিচ পাতি আগে লাগাইতো মানে বিয়া, তুমি লাগাইলে চকুর মাঝে। ও এটা হওয়া যাইতো না, এখানে লাগাইছি। আগে দর্শককে বুঝিয়ে নিবা আগে। ওলা খলস বানাইয়া বিয়ার সময় গ্রাম অঞ্চলে বিয়াত দেখা যাইতো, বাস লাইট এটা ভিতরে দিয়া কাপড় দিয়ে ওলা খলস বানানো হইতো। আর ছোটো ছোটো মরিচ লাইট দেওয়া হইতো 2000, 15,000, 20,000 ওলা। তো তুমি 20-25,000 মরিচ লাইট লাগাইছো। তো আমি বারবার আমি আরো কয়েকদিন কইলাম যে খাওয়া তো খাওয়াও, ময়ূর হইতে পারে না। ও এখন কিন্তু শেষ পর্যায়ে কিন্তু তোমার লগর মাইল লাগে যেত।
সাইরা নাকি তাও না মাইর হইতো না আরো গান হইতো কোনো সমস্যা না, তুমি মাইর করতে লুলুন বাইরে হওয়ার একটা প্রোগ্রাম অনুষ্ঠান করা লাগে মারামারি, ইনশাআল্লাহ তোমার লাগে মারামারি করবো। তে আমি জিতমু কিন্তু শরীর তুমি তো স্বাস্থ্য কিন্তু জিতবা, আমার ওইখান থেকে বালা আছে, তোমারে তো আর এমনি বিনা বুঝিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি তো হইছে না, তুমি তো পাক্কা বুঝিয়েও দেবো হইছে। আমি তো কইলাম আজকে খুব মানে আতঙ্কিতের মাঝে আছে, দুইজন তেদর্শী মহিলার মাঝখানে বই আজকে অনুষ্ঠান উপস্থাপনা করা কত যে কঠিন। দর্শক আপনারা যদি একবার আইও না বইয়া দেখতা, এই চেয়ার এই কত টেম্পারেচার আমি বনো আছি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ লাবণী পাল আপনারা আজকে আমরা ইনভাইট গ্রহণ করার লাগি, আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠান হওয়ার লাগি। সংক্ষিপ্ত করে আমরা দর্শকের উদ্দেশ্যে গানে ফানে আড্ডার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু কইতেছেন কইতে পারবো। গানে ফানে আড্ডা অবশ্যই এত সুন্দর একটি প্রোগ্রাম যেখানে হাসি ঠাট্টা গান সব কিছু হয়ে থাকে। আর আমরা তো প্রতিনিয়ত গানে ফানে আড্ডা অনুষ্ঠানটি দেখি এবং খুবই অসাধারণ একটি প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটি দেখতে হলে সবার আগে দর্শককে আমি আমার পক্ষ থেকে অনুরোধ করব যে রঙ্গিলা মিউজিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো যখনই আমাদের এই রঙ্গিলা মিউজিককে কোনো গানের অনুষ্ঠান হবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সাথে সাথে দেখা শুরু করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে আপনার হোম ডিস্ট্রিক্ট মানে জন্ম ময়মনসিংহ, তো ময়মনসিংহের ভাষায় যদি আমরা দর্শকরা হন যে আমরা চ্যানেল সাবস্ক্রাইব করার লাগে কিলা কইবা? আঙ্গরে ভাষায় তো এখানে কথা কম যাব না, যাইব না না এটা রঙ্গিলা এটা কি সিলেট দেখো? পেজ না, এই কারণে আর কি। অসংখ্য ধন্যবাদ লাবণী পাল, আপনার আমরা অনুষ্ঠান হওয়ার লাগি। আমরা এই মুহূর্তে আমরা সময়ের পরিক্রমায় আমরা অনুষ্ঠান শেষ করতে হইব। আমরা শেষ গান আমরা রানা শেখ বাইরে দিয়ে আমরা শেষ করবো। তো ভাই শেষ গান আমরা দর্শকের লাগি কোন গানটা এই মুহূর্তে রাখছেন? এখন যে গানটি করছি এই গানটি হচ্ছে শাহ আব্দুল করিমজির তুমি রাখো কি বা মারো। এই গানটি অনেক জনপ্রিয় একটা গান, অসাধারণ একটা গান। অনেক জনপ্রিয় একটা গান। তো আমরা অবশ্যই গান শুনবো, গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো। তো আমরা একটু জিনিস কইতাম চাই যে আমরা এই যারা আজকে গানে ফানে আড্ডার যারা প্রাণ, এই গানের যারা প্রাণ আমরা মিউজিশিয়ান, তো তারা এত সুন্দর বাজাইরে আজকে মানে বিশেষ মনে হয় কারণ রানা বাইরে ফাইয়া সম্ভবত। এখানে বলতে হয় সবাই কিন্তু আমার অনেক পছন্দের মানুষ, এই ভাইগুলো আমার অনেক প্রাণের মানুষ এবং ক্যামেরায় যে আছে আসলে ওকে অনেক ছোট দেখেছি, অনেক বড় মানুষ হয়ে গেছে, অনেক ভালো কাজ করছে, সেজন্য ওকে থ্যাঙ্কস। আর পিছনে আছেন আমাদের জেড ইসলাম বোধ হয় না, আমাদের Sound আলাউদ্দিন capture এ ভাই, আছেন, হ্যাঁ। হ্যাঁ কবি আলাউদ্দিন ভাই এবং লুলন ভাই সহ আপনারা দুজন সহ আসলেই ভাই আজকে কি বলবো এত ভালো লাগছে সেটা আসলে মানুষ স্বীকার করে না, আমি অকপটে স্বীকার করি না, কিন্তু। না, এটা- কারণ এটাই। আপনারা এই সিলেটের যে সংস্কৃতির ধারাকে মানে আমাদের আঞ্চলিক সংস্কৃতির ধারাকে আপনারা এত সুন্দরভাবে প্রেজেন্ট করে যাচ্ছেন। আমরা চাই, আমরা যারা আছি আর কি, আমরা যারা দেখি শুনি, আমরা চাই যে আপনারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখুন এবং আমরা লাগে- দেশে বিদেশে আমাদের সিলেটি ভাষাভাষী যারা আছেন জি। সবাইকে আনন্দ দিতে থাকুন। ধন্যবাদ। এটাই। অসংখ্য ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো আমি যে কথা কইতাম আসলাম যে আমরা যারা মিউজিশিয়ান আছেন তারা আসলে আমরা বিশেষ করে আমরা হাসনাত কবির আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের এই মিউজিক ডিরেকশনের দায়িত্বে তাই না আছেন। তারপর আমরা ক্যামেরার পিছনে আছেন, ক্যামেরাত এই যে ভাই একটু আগে কইলাম নুরুলের কথা, নুরুল আসলে এখনও ছোটো কিন্তু নুরুলের খাজর মাত্রাগুলো অনেক অনেক উপরে। বড় হয়ে গেছে। তো যাই হোক, নুরুল ডেডিকেটেড একজন পার্সন যে তার আতুত বাঙ্গা বাদও ক্যামেরা চালা মারাত্মক। আমি নাম দিছিলাম যে নীরব গাতব, তো ওই নামটা গতকালকে চেঞ্জ করি আমরা বেস গিটারও লই যাচ্ছি। আমরা দেবাশিস দে পল্লব থাইনো সাইলেন্ট কিলার, যখন মাতে না গরুয়ে দোতে বেশি তো তাইন খুব বেশি দোত হইন। আর এই যে বিচারা আছেন আমরা সিসিটিভি জাদুর কাঠি দুইটা লইয়া না কি যে জাদু তাইন খররা, তো ওইগুন তো বুঝি না কিতা। তো বাদে আমি অবশ্য টেস্ট করে দিয়েছি যে না ওই জাদুর কাঠি আসলেও জাদুর কাঠি, এগুন তো বিশাল ব্যাপার সেবার আছে। তো বিশেষভাবে ধন্যবাদ দিলাম আমরা গানে ফানে আড্ডার যারা এই মিউজিকের দায়িত্বে যারা আছেন সবরে, আমরা হাসনাত কবির ওলকদা, তারা আসলে পার্ট অফ বডি গানে ফানে আড্ডা অনুষ্ঠানের। তো তারা নেপথ্যে খুব বেশি কষ্ট করেন। আমরা শুধু আইয়া আমরা অনুষ্ঠানটা উপস্থাপনা করি আর দুই চার কথা আপনারা সামনে হই আর শিল্পীদের সামনে লইয়া বইয়া গান শুনি, কিন্তু তারা যে এই প্রচুর পরিমাণে কষ্ট পরিশ্রম এই করে। মানে সাউন্ড মিক্সিং করা সব কিছু মিলাইয়া আপলোডিং
সব কিছু রেসপন্সিবিলিটি আমরা হাসনাত কবিরের। তো স্পেশাল থ্যাঙ্কস আজকে হাসনাত কবিরে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, উষ্ণ ভালোবাসা। গুবর্ষ তারা দিলে ভালো লাগলো, খলজারুনি দিলে ভালো লাগলো। তুমি মাতিয়া যাইরা গীতা আর আমি গীতা করতাম, তুমি মাতিলা আমি সুপ্রিয় তো দর্শক, সায় দিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সময়ের পরিক্রমায় আমরা অনুষ্ঠান শেষ করতে হইব। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানও অন্য কোনো শিল্পী লইয়া নতুন কোনো গান অথবা পুরাতন গান নতুন আঙ্গিকে নতুনভাবে আপনারা সামনে লইয়া আইব। গানে ফানে আড্ডা অনুষ্ঠানও আপনারা তত সময় পর্যন্ত আমরা লোকে থাকবা, গানে ফানে আড্ডা আর লোকে থাকবা। অবশ্যই 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 আমরা এই প্রোগ্রামটা বেশি বেশি করে শেয়ার করবা, বেশি বেশি করে কমেন্ট করবা, খলজারুনি সব কমেন্টের উত্তর দিবা, তাই নিজের আইডি থাকি। আর রানা ভাই, আমরা যেহেতু শেষ করবো গান দিয়া, দর্শকের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে কিছু হইতে চাইলে হইতে পারবা। দর্শককে বলছি যে এই রঙ্গিলা মিউজিকের প্রত্যেকটা এপিসোড আমার দেখা, আমি নিজেই দেখি, কারণ আনন্দ নিয়েই দেখি। সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, গানের কোয়ালিটি সব কিছু মেনটেন করেই, স্পেশালি আপনাদের উপস্থাপনার কোয়ালিটি, এই যে এইটা প্রাণ, হ্যাঁ। আর এই প্রাণের সাথেই দর্শক আরও বেশি বেশি করে যদি আপনারা থাকেন, আমার বিশ্বাস এই লুলন ভাই আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে শুরু থেকে সিলেটি যেভাবে নতুন নতুন শিল্পীদেরকে, অনেক শিল্পীদেরকে প্রমোট করেছেন, এবং ওনার কোম্পানি অনেক ইমন অডিও, আমি যদ্দূর জানি অনেক ফেমাস ছিল, কারণ এই অডিও কোম্পানি থেকে ন্যাশনালের অনেক শিল্পীরা কিন্তু এই অডিও কোম্পানির ব্যানারে গান করেছেন, আমি জানি সেটা। আর সেই ধারাবাহিকতায় উনি যেভাবে ইউটিউব চ্যানেলে এই রঙ্গিলা সিলেট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সবাই গান করছেন, আমার বিশ্বাস এটাও মানে দেশে বিদেশে অলরেডি সুনাম কুড়িয়েছে, আরও অনেক বেশি সুযোগ করে দিবেন শিল্পীদের জন্য। আর প্রত্যেকটা শিল্পীর এই চ্যানেলের জন্য আন্তরিক থাকতে হবে, কারণ আমারও মনে রাখতে হবে যে আমি তো একটা প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছি গান করার জন্য, নাইলে আমার গান আমি যদি এমনি এমনি করে ছাড়ি, আমার গান কে শুনবে? একটা প্ল্যাটফর্ম লাগে প্রত্যেকটা জিনিসের। সেজন্য সবাইকে, দর্শককে আমি এই রঙ্গিলা মিউজিকের জন্য, রঙ্গিলা সিলেটের জন্য, এই রঙ্গিলা পরিবারের জন্য, সবার জন্য, রঙ্গিলা পরিবারের সাথে যারা আছেন সবার জন্য আপনারা অনেক অনেক শুভকামনা রাখবেন, অনেক অনেক ভালোবাসা রাখবেন, এবং রঙ্গিলা মিউজিককে অবভিয়াসলি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই যে টিমগুলো আছেন, এই মানুষগুলোকে আমার পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু না, আমি ওদেরকে মন থেকে পছন্দ করি। ওনারা নিজের কাজ দিয়ে স্ব জায়গায় কিন্তু অনেক ভালো একটা অবস্থান করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ ধারার গান শুনবেন। আর ওনাদের নাটক বেসিক্যালি আমি বলছি, আমি সিনেমা প্রেমী মানুষ, নাটক প্রেমী মানুষ, সঙ্গীত প্রেমী মানুষ, আমি ওনাদের নাটক থেকে সত্যি কোনো সামনাসামনি না, রিয়া হয়তো জানে, রিয়ার সাথে হয়তো ফেসবুকে হয়, রাসেল ভাইয়ের সাথে হয়তো আমার কমিউনিকেশন নাই, আমার ফ্যামিলি সহ সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে, কারণ আপনাদের নাটকের মধ্যে কোনো ধরনের নোংরামি নেই, মেসেজ আছে সমাজের জন্য, আর আপনারা সমাজের জন্য কাজ করে যান, এটাও কিন্তু বড় ধরনের একটা রাজনীতি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য বেস্ট কমপ্লিমেন্ট ফর আস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা গান দিয়ে আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠান শেষ করবো। আর ঠিক ইনশাআল্লাহ আবার দেখব আপনার লগে। এই পর্যন্ত আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, সুরক্ষিত থাকবা, এবং অবশ্যই গানে ফানে আড্ডার লগে থাকবা। আসসালামু আলাইকুম। নিশিদিনে আরে শয়নে স্বপনে পরাণে পোহরানে মিশিয়া, নিশিদিনে শয়নে স্বপনে পরাণে পোহরানে মিশিয়া, এই আধার রাহাতে নেও যদি সাথে, তুমি নিজ গুণে পথ দেখাইয়া,
থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। কিবা মাহারো এই দয়া করো, থাকে না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকে না যেন দয়াল তোমায় ভুলিয়া। তুমি রাখো কিবা মাহারো এই দয়া করো, থাকে না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকে না যেন দয়াল তোমায় ভুলিয়া। নিশিদিনে শয়নে স্বপ্নে পরাণে পোহরানে মিশিয়া, নিশিদিনে শয়নে স্বপ্নে পরাণে পোহরানে মিশিয়া। এই আধার রাহাতে নেও যদি সাথে, এই আধার রাহাতে নেও যদি সাথে, তুমি নিজ গুণে পথ দেখাইয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। ভরসা কেবল দীনবন্ধু তোমার নাম শুনিয়া, আমি তোমার পাগল ভরসা কেবল দীনবন্ধু তোমার নাম শুনিয়া। নেও যদি খবর হইব অমর, নেও যদি খবর হইব অমর, নামেরই সুধা পান করিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। জগতে প্রচার জীবের দয়া তুমি করো বলিয়া, ও দয়াময় নাম তোমার জগতে প্রচার জীবের দয়া তুমি করো বলিয়া। আব্দুল করিম বলে রেখো চরন্ত হলে, আব্দুল করিম বলে রেখো চরণ তলে, দিও না দূরেতে ঠেলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। তুমি রাখো কিবা মাহারো এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। ও
দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল রে